এটি একটি দরিদ্র মেয়ে এবং এক জিন্নাতের প্রেমের এমন এক কাহিনী যা আপনি কখনো ভুলতে পারবেন না। রোম্যান্স, অ্যাডভেঞ্চার এবং ফ্যান্টাসির ভরপুর স্বাদ পেতে পুরো গল্পটি অবশ্যই দেখুন। খুশবুর মতো আমার ভালোবাসা মনে থাকবে, তোমার কাছে আমার ভালোবাসার দোয়া মনে থাকবে। অসমের এক পাহাড়ি অঞ্চলে, যেখানে চা বাগানের সবুজ ঢেউ আর কুয়াশায় ঢাকা পাহাড় মিলে এক স্বপ্নের জগৎ তৈরি করেছে, সেখানেই থাকত নাইরা নামের একটি মেয়ে। তার চোখ ছিল আকাশের মতো গভীর, চুল কালো ও ঘন যেন রাতের অন্ধকার, আর মুখ এতটাই নিষ্পাপ ও সুন্দর যে কেউ একবার দেখলে চোখ ফেরাতে পারত না। কিন্তু জীবন তাকে দারিদ্র্যের শিকলে বেঁধে রেখেছিল। সে তার বাবার সঙ্গে একটি ছোট্ট টিনের ঘরে থাকত। তাদের জীবন চলত চা বাগানে কাজ করে। নাইরার মন ছিল খুবই কোমল, ফুলের পাপড়ির মতো। সে গ্রামের বাচ্চাদের গল্প শোনাত, হাসাত এবং তার বাবার যত্ন নিত। কিছুদিন ধরে নাইরার সঙ্গে অদ্ভুত কিছু ঘটছিল। সে স্বপ্নে একটি রহস্যময় সাদা পাখি দেখত, যা তাকে আকাশে উড়িয়ে নিয়ে যেত এবং অচেনা জগতের রং দেখাত। অন্যদিকে ছিল জিন্নাতদের এক রহস্যময় জগৎ, মানুষের চোখের আড়ালে, যেখানে জাদুময় প্রাসাদ আর নীল আলোয় ভরা আকাশ। সেখানে থাকত জায়ান নামে এক জিন্ন, যে ছিল জিন্নদের বাদশার ছেলে। তার সৌন্দর্য এতটাই ছিল যে চাঁদও লজ্জা পেত। তার পিঠে ছিল রূপালী ডানা, যা তাকে উড়ার স্বাধীনতা দিত। তবে তার জীবনে এক অভাব ছিল। সে মানুষের পৃথিবী দেখতে চাইত, তাদের অনুভূতি বুঝতে চাইত। সে শুনেছিল মানুষের ভালোবাসা খুব গভীর এবং সত্যি। একদিন জায়ান তার আসল রূপ দেখায়, রূপালী দানা মেলে ধরে। নাইরা প্রথমে ভয় পায়, কিন্তু পরে তার ভালোবাসার কাছে সব ভয় হার মানে। তারা একসাথে আকাশে ওড়ে, মেঘ ছুঁয়ে বেড়ায়। নাইরা ভয়ে জায়ানকে জড়িয়ে ধরে, আর সেই মুহূর্তে তাদের ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। কিন্তু সুখ বেশিদিন টিকে না। জিন্নদের বাদশা তাদের প্রেমের কথা জানতে পারে এবং গ্রামে অভিশাপ নেমে আসে। বৃষ্টি বন্ধ হয়ে যায়, চা বাগান শুকিয়ে যেতে থাকে। নাইরার বাবা অসুস্থ হয়ে পড়েন। জায়ান নাইরাকে নিয়ে এক গভীর জঙ্গলে যায়, যেখানে একটি জাদুকরী ঝর্ণা আছে। সেই ঝর্ণার পানি সব রোগ সারাতে পারে। কিন্তু সেখানে পাহারা দিচ্ছিল এক ভয়ঙ্কর কালো সাপ। কঠিন লড়াইয়ের পর তারা সাপকে পরাজিত করে এবং সেই ঝর্ণার পানি এনে গ্রামকে বাঁচায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। নাইরাকে অপহরণ করে জিন্নদের জগতে নিয়ে যাওয়া হয়। জায়ান তাকে বাঁচাতে সেখানে যায় এবং ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ে। শেষমেশ সে একটি বড় সিদ্ধান্ত নেয়। সে ভালোবাসাকে বেছে নেবে। তার রূপালী ডানা পুড়ে যায় এবং সে চিরদিনের জন্য মানুষ হয়ে যায়। নাইরা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জায়ান মৃদু হেসে বলে, তুমি থাকলেই আমি সব কিছু পেয়ে গেছি। শেষে তাদের ভালোবাসার শক্তির সামনে সব বাধা হার মানে। জিন্নদের বাদশাও বুঝতে পারে এই ভালোবাসা সত্যি। সে তাদের ক্ষমা করে দেয়। গ্রামে ফিরে এসে নাইরা ও জায়ানের বিয়ে হয়। তাদের ভালোবাসা হয়ে ওঠে এক উদাহরণ, ত্যাগ, বিশ্বাস আর সত্যিকারের প্রেমের। সত্যি, যদি ভালোবাসার নিঃস্বার্থ ও সত্য হয়, তাহলে পার সব বাধা জয় করতে পারে। শুধু দরকার একটি সৎ ও বিশ্বস্ত হৃদয়। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না, এমনই আরও মজার গল্পের জন্য। ধন্যবাদ।